তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে, সমস্ত নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচনার বিষয়টি এবং আজকে পিডিএফটি কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরেই লেখা আছে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। কি বলছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইল এঙ্গেজ পার্সোনাল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস এগেন্স্ট সাবসিকুয়েন্ট ভ্যাকেন্সি ফর দ্য পজিশন অফ দ্য কোঅর্ডিনেটর DEIC RBSK for the District Early Intervention Center under National Health Mission Department of Health and Family Welfare. Government of West Bengal will be posted at direct early intervention centers West Bengal। অর্থাৎ আপনাদের কিন্তু কোঅর্ডিনেটর পদে কিন্তু DEIC RBSK কোঅর্ডিনেটর পদে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনাকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে এবং আপনাকে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। আপনারা কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন 19শে সেপ্টেম্বর সকাল 11টা থেকে 3রা অক্টোবর কিন্তু আপনি মিডনাইট অর্থাৎ মধ্যরাত অবধি কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, অর্থাৎ 11টা 59 অবধি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। অবশ্যই সেটা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে ফিল আপ করতে হবে। অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে গেলে আপনাদের অবশ্যই ফিস লাগবে, সেক্ষেত্রে আপনাদের 100 টাকা ফিস লাগবে জেনারেলদের জন্য এবং 50 টাকা ফিস লাগবে আপনাদের রিজার্ভ ক্যাটাগরি যারা আছেন, অর্থাৎ যারা SC ST OBC যারা আছেন তাদের জন্য কিন্তু 50 টাকা ফিস লাগছে। ওকে, তো আপনাদের অবশ্যই এখানে একটা জিস্ট আকারে দিয়ে দেওয়া রয়েছে। নেম অফ দ্য পজিশন আপনাদের কোঅর্ডিনেটর DEIC RBSK, নেম অফ দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিস 12টা ভ্যাকেন্সিস রয়েছে, SCর জন্য 3টে, OBC এর জন্য 1টা, OBC B এর জন্য 2টো অ্যান্ড UR এর জন্য 6টা। রেমুনারেশন রয়েছে 32,000 টাকা পার মান্থ এবং প্লেস অফ পোস্টিং রয়েছে এনি হায়ার ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের এই পোস্টিংটা হতে পারে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি রয়েছে, ব্যাচেলার ফিজিওথেরাপি অর ব্যাচেলার অকুপেশন থেরাপি অর ব্যাচেলার অর দ্য অর্থোপেডিক্স অর BSc নার্সিং করে থাকলেও কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে আপনার, অবশ্যই কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকতে হবে, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার ডিজারেবল ক্রাইটেরিয়া কিছু রয়েছে এখানে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন হসপিটাল ম্যানেজমেন্ট, ওকে, MBA ইন এনি ডিসিপ্লিন, এগুলো অবশ্যই আপনার ডিজারেবল ক্রাইটেরিয়া, মানে এগুলো এক্সট্রা হলে আপনি একটু বেশি প্রেফারেন্স পাবেন। নেক্সট হচ্ছে এজ, 1/1/2023 হিসাবে আপনার বয়স 40 বছরের মধ্যে হতে হবে এবং মিনিমাম কিন্তু 21 বছরের উপরে হতে হবে, অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। মোড অফ সিলেকশন কি রয়েছে, আপনাকে কিন্তু অবশ্যই এখানে মোড অফ সিলেকশনের জন্য আপনাদের অবশ্যই শর্টলিস্টেড ক্যান্ডিডেটসদের জন্য অবশ্যই কোয়ালিফাইংস রয়েছে এবং তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট হবে 1:20 রেশিওতে। ওকে, 20 রেশিওতে হবে, তারপরে কিন্তু 1:5 রেশিওতে আপনাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ আপনার দুটো ধাপ রইল, একটা হচ্ছে কম্পিউটার টেস্ট, একটা হচ্ছে আপনার ইন্টারভিউ। ওকে, এবং আপনার কিন্তু অবশ্যই একাডেমিক মার্কসটাও এখানে বেস বা ভ্যারি করবে। এক্ষেত্রে ক্লাস 10 এক্সামের জন্য আপনি 10 মার্কস পাবেন, 12-এর জন্য 10 মার্কস পাবেন, ব্যাচেলারের জন্য আপনি 40 মার্কস পাবেন, ডিজারেবল ক্রাইটেরিয়ার জন্য 10 মার্কস পাবেন, কম্পিউটারের জন্য 15 মার্কস পাবেন এবং ইন্টারভিউর জন্য 15 মার্কস পাবেন। অর্থাৎ কম্পিউটার টেস্টটা তো বাদই দিন, ইন্টারভিউ দিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ একাডেমিক কোয়ালিফিকেশনের উপর বেস করে কিন্তু আপনার এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হচ্ছে, টোটাল 100 নাম্বার যে রয়েছে 100 নাম্বারের উপর বেস করে। নেক্সট এখানে কিছু জেনারেল ইনফরমেশন বলেছে, সেগুলো কি বলছে একবার আমরা দেখে নেব। অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে,
অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লিয়াবেল টু বি ক্যান্সেল। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি যদি আপনি সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে আপনার ফর্মটি কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। If proper signature and photograph is not uploaded at the time of the online application, that application shall also be liable to be cancelled। অর্থাৎ যদি আপনার ফর্মটি যদি অনলাইনে আপনি ঠিকমতো করে সিগনেচার এবং ফটোগ্রাফটা আপলোড না করে থাকেন তাহলে কিন্তু আপনার ফটোগ্রাফটা লিয়াবেল টু বি ক্যান্সেল অর্থাৎ ক্যান্সেল বলে গণ্য করা হবে। না এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশন আর মিনিমাম অ্যান্ড মেয়ার পসেশন অফ দ্য সেম ডাজ নট এন্টাইটেল ক্যান্ডিডেট টু ক্লেম সিলেকশন। অর্থাৎ আপনার নাম যেটা মেনশন করা আছে বা প্রসেশনের সময় আপনার যে নামটা হবে যদি আপনার নামে কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু আপনার কিন্তু সিলেকশনের সময় আপনি সিলেক্টেড হতে পারবেন না। ওকে, নেক্সট বলছি এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার অবটেনিং দ্য রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবভ মেনশন পজিশন। ওকে, অর্থাৎ কি বলা হচ্ছে যে আপনার যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশনসটা রয়েছে সেইটার পরে আপনার কিন্তু এক্সপিরিয়েন্সটা দেখবে। আগে আপনার কিন্তু কোয়ালিফিকেশনস দেখবে তারপরে আপনার এক্সপিরিয়েন্স দেখবে। নেক্সট হচ্ছে আপনার কিন্তু ওবিসি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির জন্য কিন্তু আপনার অবশ্যই এনসিএল সার্টিফিকেট একবার লাগবে এবং কাস্ট সার্টিফিকেটের জন্য আবার আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে যে কোনো অথরিটি থেকে অবশ্যই ইস্যুড হতে হবে এবং আপনাকে অবশ্যই হার্ড কপি প্রিন্ট করে নেবেন। হার্ড কপি প্রিন্ট করার জন্য এখানে বলে দিচ্ছি কীভাবে প্রিন্ট করতে হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ফার্দার রেফারেন্স। আপনাকে অবশ্যই বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি অবশ্যই সেখানে ভালো করে রাখবেন, মানে যত্ন সহকারে রেখে দেবেন। মার্কিং আফটার রাউন্ডিং অফ আপ টু 2 ডোমিসাইল পয়েন্টস উইল বি কনসিডার, এটা কিছু নয়। এবারে যে স্টার্ট ডেট আমি প্রথমেই বললাম 11 AM অফ 19 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর 11টা থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 28 সেপ্টেম্বর মিডনাইট এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস মিডনাইট 30 সেপ্টেম্বর 2023। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফ্রম 3 অক্টোবর 2023। ওকে, তো আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনাদের ফর্মটি কিন্তু অবশ্যই ফিল আপ করে নেবেন। ওকে, এবং ফর্মটি ফিল আপ করবেন তার জন্য আপনাকে অবশ্যই www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি একবার আপনাদের সম্পূর্ণ জিস্ট আকারে সম্পূর্ণ পিডিএফটা কিন্তু একবার বলে দেবো। ওকে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই কোঅর্ডিনেটর পদে নিয়োগ হবে এবং 12টি শূন্যপদ আপনাদের রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি বলেছে এখানে আপনাদের অকুপেশন থেরাপি বা নার্সিং বা অর্থোপেডিক্স, ফিজিওথেরাপি ইত্যাদিতে আপনাকে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আপনার বেতন হবে 32,000 টাকা এবং আবেদন করতে হবে আপনাকে অবশ্যই অনলাইনে ওই যে www.wbhealth.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে পেমেন্ট করে আপনার কিন্তু ডকুমেন্টস বা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। আবেদন মূল্যের ক্ষেত্রে রয়েছে 100 টাকা। নিয়োগ প্রক্রিয়া হবে আপনার কিন্তু অবশ্যই কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। আপনার শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের নাম, মার্কস এবং আপনার ইন্টারভিউর উপর বেস করে আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ কী বলেছে 19/9/2023 তারিখ এবং শেষ তারিখ হচ্ছে 3/10/2023 তারিখ। ওকে, তো এই ছিল আমাদের জিস্ট এবং সম্পূর্ণ ভিডিওটা এখানেই আজকে আমাদের সমাপ্ত হলো। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার অবশ্যই মনে হয় একটু আপনার হেল্পফুল হয়েছে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন এবং লাইক করে আমাদের ভিডিওটাকে আরও একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের হাতেই আমাদের সব কিছু আছে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলকে দেখতে থাকুন এবং ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। তো আপনাদের সকলকে বারবারই বলছি আপনারাই আমাদের কাছে আমাদের মূলধন আপনারাই। তো দয়া করে আপনারা আমাদের চ্যানেলটাকে আরও বেশি বেশি লোকের মাঝে শেয়ার করুন, আরও বেশি বেশি করে দেখতে থাকুন যাতে আমরাও একটা নির্দিষ্ট আমাদের আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি এবং আপনাদেরকে একটা আরও ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বারবার আবারও বলছি 5K আমাদের আমি জাস্ট ভাবতে পারছি না আমাদের 5K হয়ে গেছে। তো শুধুমাত্র আপনাদেরই জন্য। তো আপনাদের সকলকে আরও একবার হাত জোর করে করজোরে নিবেদন যে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন এবং এভাবেই আমাদেরকে আরও 100K দিকে আগিয়ে নিয়ে যান। তো নেক্সট আমাদের মাইলস আছে 10K। তো আপনারা কিন্তু অবশ্যই সেই 10Kটা তাড়াতাড়ি আমাদের পূর্ণ করে দিন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।